পেইন্টেড। থ্যাংক ইউ। এখানে স্যার V1 ব্যবহৃত হবে, প্ল্যানই থাকবে, আর এখানে V3 ব্যবহৃত হবে, পেইন্ট এর V3 পেইন্টেড। খুব দ্রুত উত্তর লিখে ফেলুন, কমেন্টসে আমাকে জানিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এই সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্বের মধ্যে যে পাঁচটি ধাপ আমরা লিখেছি তার মধ্যে পজিটিভ ভার্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, পজিটিভ ভার্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে পজিটিভ ভার্ব থেকেই আসে। তারপরেও যেহেতু আজকের ক্লাসে আমরা বেসিক কিছু নলেজ অর্জন করছি, আমি বাকি চারটা টাইপ সম্পর্কে একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খুব দ্রুত লিখে নেবেন। ওকে, ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়ার পাঁচটি ধাপের মধ্যে প্রথম ধাপ পজিটিভ ভার্ব ছিল। এটি খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব ভালো করে আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। বাকি চারটি ধাপ আমরা সিম্পলি একটু নলেজ রাখবো, বাস আর কিছু না। যেমন 2 নাম্বার উদাহরণ কি ছিল স্যার? ফ্যাক্টিটিভ। 2 নাম্বার ভার্বের নাম কি ছিল? ফ্যাক্টিটিভ ভার্ব। লিখুন সবাই, ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, খুব সহজ। অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশের জন্য বাড়তি শব্দ যোগ করতে হয়। কষ্ট করে লিখে নিন, অবজেক্ট থাকা সত্ত্বেও বাড়তি শব্দ যোগ করতে হয়। খুব সহজ একটি উদাহরণ, যেমন উই ইলেক্টেড হিম। সবাই খেয়াল করুন, সাবজেক্ট উই, ভার্ব ইলেক্টেড, অবজেক্ট হচ্ছে হিম, কিন্তু কিছু হয়েছে, উই ইলেক্টেড হিম। আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? আমরা তাকে কি নির্বাচিত করলাম? হচ্ছে না। উই ইলেক্টেড হিম কি হবে স্যার? চেয়ারম্যান। বুঝা গেল? এই যে বাড়তি শব্দ, এই বাড়তি শব্দ যোগ করার মাধ্যমে কি হয়েছে? অর্থ প্রকাশ করা হয়েছে। আর এই ধরনের ভার্ব অর্থাৎ ইলেক্টেড, এটি একটি ফ্যাক্টিটিভ ভার্ব। এটি একটি ফ্যাক্টিটিভ ভার্ব। খুব দ্রুত লিখে নেবেন প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুত লিখে নেবেন। তিন নাম্বার টাইপ কগনেট ভার্ব। 3 নাম্বার টাইপ কগনেট ভার্ব, COGNATE, কগনেট ভার্ব। সবাই লিখে নিন, লিখুন কগনেট ভার্ব। সমজাতীয় নাউনকে লিখুন, সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়। লিখুন, সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়। খুব সহজ, লিখে ফেলুন, সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করা। যেমন দারুণ ঘুম ঘুমালাম, ঘুম ঘুমালাম। ঠিক আছে? দৌড় দৌড়ালাম। ঠিক আছে? এরকম। তাহলে স্যার আই স্লেপ্ট এ স্লিপ। দেখুন, জাহিদ ভার্ব সমজাতীয় নাউন। দৌড় দৌড়ালাম, আই ran a race, ran race কি সমজাতীয়, তাই না? ঠিক আই dreamed a dream, একটি স্বপ্ন দেখলাম, আই dreamed a dream, সমজাতীয়। ঠিক আছে স্যার, কষ্ট করে লিখে নিন তাড়াতাড়ি। এগুলো চাকরি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, সিম্পলি আমরা আইডিয়া রাখছি। I slept a sleep, I dreamt a dream, I ran a race। অর্থাৎ জাহিদ ভার্ব সমজাতীয় অবজেক্ট, জাহিদ ভার্ব সমজাতীয় অবজেক্ট, জাহিদ ভার্ব সমজাতীয় অবজেক্ট। ঠিক আছে? কষ্ট করে লিখে ফেলুন সবাই। বাংলায় সম ধাতুজ কর্ম। ধন্যবাদ। ঠিক আছে।
4 নাম্বার টাইপ সবাই জানি আমরা গ্রুপ ভার্ব। আর গ্রুপ ভার্ব নিয়ে বাড়তি আলোচনার কিছু নাই, জাস্ট এটুকু মনে রাখবেন, ভিন্ন ভিন্ন প্রিপজিশন যোগ করে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করা হয়। লিখুন সবাই, ভিন্ন ভিন্ন প্রিপজিশন যোগ করে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করা হয়। খুব সহজ, আমরা সবাই জানি ভার্ব হচ্ছে ডাই। অফ হইলে কি? রোগে মারা। ভার্ব হচ্ছে ডাই। ফর হইলে কি? আত্ম উৎসর্গ করা। বাই হইলে কি? দুর্ঘটনায় মারা, তাই না? আমরা সবাই জানি এগুলো। ওকে, ডাই ফ্রম বাহ্যিক কোনো কারণে মারা, তাই না? আমরা সবাই জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গ্রুপ ভার্ব কি হয়? ভিন্ন ভিন্ন প্রিপজিশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করে। গ্রুপ ভার্ব ভিন্ন ভিন্ন প্রিপজিশন যোগ করার মাধ্যমে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করে। খুব দ্রুত লিখে নিন। সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্বের শেষ ধাপ রিফ্লেক্সিভ ভার্ব। লিখুন সবাই, সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্বের শেষ ধাপ রিফ্লেক্সিভ ভার্ব। গতদিন, হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ গতদিন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন শিখেছি, তাই না স্যার? হি কিল্ড হিমসেলফ, মনে পড়েছে? হিমসেলফ, হারসেলফ, yourself, themselves সব মনে আছে আমাদের, ourselves সব মনে আছে আমাদের, তাই না? ওইটাই কাজে লাগবো আজকে আমরা। সাবজেক্ট এবং অবজেক্ট একই, সেই ভার্বটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। খুব সহজ, সাবজেক্ট অবজেক্ট একই, ওই বাক্যের ভার্বটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, আর কিছু না। তাহলে স্যার হি কিল্ড হিমসেলফ, সাবজেক্ট অবজেক্ট একই, আর এই বাক্যের যে ভার্ব কিল এটি হচ্ছে কি? রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে স্যার, আর কিছু না। কষ্ট করে লিখে নিন, অতি দ্রুত লিখে নিন। মাইশা themselves হবে, themselves হবে, প্লুরাল নাম্বার হবে। ওকে, আমার যারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টস আছেন, সম্ভবত আগামী কালকে আমার সঙ্গে কারেকশনের একটি ক্লাস আছে। আমার যারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টস আছেন, আগামী কাল সম্ভবত কারেকশনের একটি ক্লাস আছে আমার সঙ্গে, ইনশাআল্লাহ আমার প্রিমিয়াম ব্যাচের সঙ্গে আগামী কালকে আবার দেখা হবে। আর বৃহস্পতিবার দিন এই ব্যাচে আবারও দেখা হবে, বৃহস্পতিবার দিন এই ব্যাচে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, তো এরই মাধ্যমে আমরা ট্রানজিটিভ ভার্বকে শেষ করতে পারলাম। রিক্যাপ করি স্যার। পজিটিভ ভার্ব মনে আছে নিশ্চয়ই, লিখে নিয়েছেন। ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, গ্রুপ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, এই 5 রকমের ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের দলভুক্ত। ঠিক আছে, এখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো, অকর্মক ক্রিয়া। একটু কষ্ট করে লিখে নিন, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে মাথায় রাখতে হবে ইনট্রানজিটিভ ভার্বের রূপ দুইটি। একটি হচ্ছে কপুলেটিভ, সি ও পি ইউ এল এ টি আই ভি, কপুলেটিভ। আর আরেকটি হচ্ছে কি স্যার? লিঙ্কিং। খুব ঠান্ডা মাথায় বুঝে নিন, ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়ার রূপ দুইটি, কপুলেটিভ, লিঙ্কিং। কপুলেটিভ ভার্ব খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু লিঙ্কিং ভার্ব বুঝে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কিং ভার্ব খুব গুরুত্ব দিয়ে বুঝে নিতে হবে। এমফ্যাটিক ভার্ব কি? ওকে, খুব ঠান্ডা মাথায় শিখে নিন। আমরা সবাই বলি আই লাভ ইউ। যদি বলি আই ডু লাভ ইউ, এই ডু নামক ভার্বটা অধিক জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই ডু ভার্বটাই হচ্ছে কি? এমফ্যাটিক ভার্ব। ওকে, থ্যাংক ইউ। জোর দেওয়ার জন্য যে ভার্বটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে এমফ্যাটিক ভার্ব। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ক্যাপুলেটিভ ভার্ব নিয়ে কথা বলছি। যদিও এটি কম গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লাস নিতে এসেছি
ইনশাআল্লাহ মাপে কম দেওয়া যাবে না, পুরোপুরি মাপে দিতে হবে। ক্যাপুলেটিভ ভার্ব, ঠিক আছে, এটি কম গুরুত্বপূর্ণ কিন্তু তারপর আমাদের আইডিয়া রাখতে হবে। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন, অনেকটাই মিল আছে। কি মিল স্যার? বাড়তি শব্দ যোগ করে অর্থ প্রকাশ করতে হয়। জাস্ট এটা লিখুন, বাড়তি শব্দ যোগ করে অর্থ প্রকাশ করতে হয়, ঠিক আছে। বাড়তি শব্দ যোগ করে অর্থ প্রকাশ করতে হয়, সেই ভার্বটা কি? ক্যাপুলেটিভ ভার্ব, সি ও পি ইউ এল এ টি আই ভি ই, ক্যাপুলেটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, ঠিক আছে। ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়ার দুটি রূপ, একটা হচ্ছে ক্যাপুলেটিভ, একটা হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিংটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে ক্যাপুলেটিভ। এটা সম্পর্কে একটু আইডিয়া রাখি। বাড়তি শব্দ যোগ করে অর্থ প্রকাশ করতে হয়। যেমন সে পাগল হইল, কি বাক্য বলেছি বাংলায়? সে পাগল হইল। যদি বলি সে হইল, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে না। সে হইল পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে না। বাড়তি শব্দ কি বলতে হবে? পাগল যোগ করতে হবে। ঠিক তাই, সে পাগল হইল, পুরোটা ইংরেজি কি স্যার? হি ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড। যদি স্যার এই ম্যাডটা না থাকতো, হি ওয়েন্ট কখনোই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারতো না। আমরা কি করলাম? একটা বাড়তি শব্দ ম্যাড যোগ করার মাধ্যমে পূর্ণাঙ্গতা নিয়ে আসছি, তাই না স্যার? এখন পূর্ণাঙ্গ হয়েছে, অর্থাৎ বাড়তি শব্দ যোগ করে যখনই পূর্ণাঙ্গতা নিয়ে আসা হয়, সেই ভার্বটাই হচ্ছে কি? কপোলেটিভ ভার্ব। ওকে, এটুকু জানলেই যথেষ্ট। এটা কোন চাকরির পরীক্ষায় কখনো আসেনি, আর ভবিষ্যতেও কখনো আসবে না। ওকে, আচ্ছা, কপোলেটিভ ভার্ব খুব গুরুত্বপূর্ণ আলোচনা। লিঙ্কিং ভার্বে চলে যাচ্ছি। আমার এই মুহূর্তের আলোচনা লিঙ্কিং ভার্ব। আমার এই মুহূর্তের আলোচনা লিঙ্কিং ভার্ব। একটু দরদ দিয়ে, একটু যত্ন করে ইনশাআল্লাহ আমরা পড়ে নিব, শিখে নিব লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব লিখুন সবাই, শিরোনাম লিখুন লিঙ্কিং ভার্ব। খুব ঠান্ডা মাথায় শুনুন। সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের পেশা, দোষ, গুণ, অবস্থা প্রকাশের জন্য। খুব সহজে বলছি, সাবজেক্ট এর কখনো পরিচয়, কখনো পেশা, দোষ, গুণ বা অবস্থা। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের পেশা, ঠিক আছে, দোষ, গুণ, অবস্থা, ঠিক আছে। এগুলো যখন নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়, এগুলো কি দিয়ে প্রকাশ করা হয়? কখনো নাউন দিয়ে প্রকাশ করা হয়, কখনো নাউন ফ্রেজ দিয়ে প্রকাশ করা হয়, কিংবা কখনো অ্যাডজেক্টিভ দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের পেশা, সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, এগুলো কখনো নাউন ফ্রেজ বা কখনো অ্যাডজেক্টিভ দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে স্যার খুব ঠান্ডা মাথায় আপনারা জেনে রাখবেন। তাহলে যে ভার্বটি দ্বারা, লিখুন, যে ভার্ব দ্বারা সাবজেক্ট ও নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ এর মধ্যে লিংক স্থাপন করা হয় তাকে লিঙ্কিং ভার্ব বলে। বাস, খুব সহজে লিখে ফেলুন। অন্য কোনো বই পড়তে হবে না, এইটুকু কথা লিখে নিন, যথেষ্ট। অন্য কোনো বই পড়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি এইটুকু কথা লিখে নিন, যথেষ্ট। সাবজেক্টের পরিচয়, পেশা, দোষ, গুণ, অবস্থা, এগুলো কখনো নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়। আর যে ভার্ব দ্বারা সাবজেক্ট ও নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভের মধ্যে লিংক স্থাপন করা হয় তাকে বলা হয় কি? লিঙ্কিং ভার্ব। খুব সহজ। ওকে, এবার আপনাকে জানতে হবে যে কারা কারা আসলে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। কারা কারা আসলে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে? তো চাকরির পরীক্ষার সালের প্রশ্ন ঘেটে, উদাহরণ ঘেটে আমরা দেখতে পেরেছি যে মোটামুটি
লিখুন বি ভার্বগুলো, লিখুন সবাই বি ভার্বগুলো। এছাড়াও ফিল, টেস্ট, লিখুন সবাই বি ভার্ব, ফিল, টেস্ট, ঠিক আছে, লুক আর হচ্ছে বিকাম, এগুলোই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। জাস্ট লিখে নিন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, জাস্ট লিখে নিন, ঠিক আছে। বি ভার্বগুলো এছাড়াও ফিল, টেস্ট, লুক, বিকাম এগুলোই লিঙ্কিং ভার্ব, ঠিক আছে স্যার। বি ভার্ব মানে সবাই জানেন কি am, is, are, was, were, ঠিক আছে, কখনো shall be, কখনো will be, ঠিক আছে, ইত্যাদি। ফিল সবাই জানেন, প্রেজেন্ট টেন্সে ফিল, এস যুক্ত হলে ফিলস, পাস্ট টেন্সে ফেল্ট। টেস্ট প্রেজেন্ট টেন্সে টেস্ট, টেস্টস, পাস্ট টেন্সে টেস্টেড। লুক প্রেজেন্ট টেন্সে লুক, লুকস, আর পাস্ট টেন্সে ইডি, লুকড। আর বিকাম এর পাস্ট টেন্সে সবাই জানেন বিকেম, আর পাস্ট পার্টিসিপলে কি আবার বিকাম, ঠিক আছে স্যার। সবাই আমরা জানি ফিল থেকে কি হতে পারে, ফিলস হতে পারে, ফেল্ট হতে পারে। টেস্ট থেকে টেস্টস হতে পারে, টেস্টেড হতে পারে। হ্যাঁ, লুক থেকে স্যার লুকস হতে পারে, আবার কি লুক হতে পারে। এগুলোই ঘুরে ফিরে হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এগুলো মাথায় রাখবেন যথেষ্ট, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন যথেষ্ট। ভাবুক ধন্যবাদ, আপনি আরো কিছু যোগ করেছেন, ধন্যবাদ। ওকে, সবাই একটু কষ্ট করে এগুলো লিখে নিন, তাতেই যথেষ্ট হবে, এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমার প্রিন্সিপাল ভার্বের আলোচনা